চট্টগ্রাম আদালত থেকে গায়েব ১,৯১১টি নথির খোঁজ মেলেনি এখনো। কে বা কারা সরিয়েছে তাও অজানা। হাইকোর্টে বিচারপতি নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী সবগুলো নথি ২০১৫ সালের আগের ফৌজদারি মামলা সংক্রান্ত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করলেও শনাক্ত করা যায়নি কাউকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। থানায় জিডির পর বেশ কয়েকদিন পার হলেও মহানগর পিপি কার্যালয়ের সামনে বারান্দা থেকে গায়েব হওয়া ১,৯১১টি কেস ডকেটের হদিস মেলেনি। কে বা কারা সরিয়েছে তাও অজানা। চাঞ্চল্যকর এই ঘটনায় প্রধান বিচারপতির কাছে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস.এম. কুদ্দুস জামানের জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এসব কেস ডকেট ২০১৫ সালের আগের ফৌজদারি মামলা সংক্রান্ত। বেশিরভাগ মামলা নিষ্পত্তি হয়েছে। সব ডকেটের কপি সার্কেল এএসপির কার্যালয়ে সংরক্ষিত থাকায় বিচারাধীন কোনো ফৌজদারি মামলা ক্ষতিগ্রস্ত হবে না। নথি গায়েবের জন্য জায়গা স্বল্পতার পাশাপাশি দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দুষছেন এই সরকারি কৌশলী। ভবিষ্যৎ রক্ষাকল্পে সিসিটিভি লাগাতে হবে, জায়গা সংকুলন আছে এটা সম্পর্কে ব্যবস্থা করতে হবে এবং এই মর্মে আমি আমার প্রিসাইডিং অফিসারকে জানিয়েছি। উনি আশ্বস্ত করেছেন যে আমরা সমন্বিতভাবে চেষ্টা করে এই সমস্যাটার সমাধান করব। এর মধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে পুলিশ, তবে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আমাদের একজন সাব ইন্সপেক্টর লেভেলের কর্মকর্তা তিনি এটি তদন্ত করছেন। ইতিমধ্যেই তিনি এই সংক্রান্ত যে আলামত সংগ্রহ বা সাক্ষ্য সংগ্রহ সেগুলো তিনি করেছেন। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা আমরা আমাদের ঊর্ধ্বতন লেভেল থেকেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আশা করি তদন্তের মাধ্যমে সঠিক কারণটা আসলে জানা যাবে। গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটির সময় ১,৯১১টি কেস ডকেট গায়েবের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় চট্টগ্রাম আদালত পাড়ায়। এসব নথি না পেলে অপরাধ প্রমাণ কঠিন হবে বলে আসছেন আইনজীবীরা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।